বন্ধুরা, সবাই জানেন যে ভীষ্ম পিতামহ মহাভারতের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার মৃত্যু অন্যান্য সমস্ত চরিত্রের থেকে আলাদা ছিল। যেখানে অন্যান্য যোদ্ধাদের অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছিল, সেখানে ভীষ্ম পিতামহ বহু তীরের আঘাতে মারা গিয়েছিলেন। মহাভারত যুদ্ধের শেষ দিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন কারণ ভীষ্ম পিতামহ ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন, যার কারণে তিনি তার ইচ্ছামতো মৃত্যুকে আলিঙ্গন করতে পেরেছিলেন। ভীষ্মের জন্মের গল্পটি রাজা শান্তনু এবং দেবী গঙ্গার গল্পের মধ্যেই লুকিয়ে রয়েছে, তাই আসুন জেনে নেওয়া যাক এই গল্পটি। মহাভারত অনুসারে, মহারাজা শান্তনু একদিন হস্তিনাপুরে তার প্রাসাদ থেকে শিকারে বের হয়ে গঙ্গা নদীর তীরে পৌঁছে দেখলেন, এক সুন্দরী মহিলা একা বসে আছেন, যাকে দেখে তিনি মুগ্ধ হয়ে রথ থামিয়ে দিলেন। গঙ্গাদেবীর প্রেমে পড়ে তাকে বিবাহের প্রস্তাব দিলে গঙ্গাদেবী এই শর্ত দেন যে তার কোনো কাজে রাজার নিষেধ থাকবে না। শান্তনু শোনার সাথে সাথে তিনি বললেন, দেবী, নিশ্চয়ই এরকম হবে। গঙ্গাকে বিয়ে করে শান্তনু খুব খুশি হয়েছিল। যখন সে জানল যে গঙ্গা গর্ভবতী, তখন সে খুব খুশি হলো। গঙ্গা যখন একটি ছেলের জন্ম দিল, শান্তনু তার সাথে দেখা করতে সে গঙ্গার ঘরের দিকে রওনা দিল। পথে যাওয়ার সময় দাসী তাকে বলল, গঙ্গা দেবী তার ছেলেকে নিয়ে বনে গিয়েছেন। মন খারাপ হয়ে শান্তনু গঙ্গাকে খুঁজতে বের হলেন। গঙ্গার তীরে পৌঁছে দেখলেন, যে গঙ্গা তার ছেলেকে নদীর ধারে নিয়ে গিয়েছিল, সে তাদের থামাতে চেয়েছিল, কিন্তু তারপর তার মনে পড়ল গঙ্গার শর্ত এবং সে তাকে থামাতে পারেনি। তারপর নিজের চোখের সামনে তাদের ছেলেকে জলে ভাসাতে দেখেছিল এবং পূর্ণ চিত্তে রাজপ্রাসাদে ফিরে আসে। গঙ্গা আরেকটি পুত্রের জন্ম দেয় এবং এবারও গঙ্গা তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। এরপর তৃতীয়, চতুর্থ ও নিজের চোখের সামনে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পুত্র গঙ্গা নদীতে প্রবাহিত দেখতে থাকে এবং কিছুই বলেনি। কিন্তু গঙ্গা যখন তার অষ্টম ছেলের জন্মের পর নদীর তীরে পৌঁছল, শান্তনু জিজ্ঞেস করল সে কেন এমন করছে। গঙ্গা শান্তনুকে বললেন, মহারাজ, আপনার সমস্ত ছেলেরা বেঁচে আছে এবং নিরাপদে আছে। আসলে আমি তাদের গঙ্গা নদীতে ভাসিয়ে দেবার কারণ তারা হলো অষ্টবসু। একদিন অষ্টবসুরা 8 জন মিলে বশিষ্ঠ মুনির আশ্রমে সস্ত্রীক আতিথেয়তা গ্রহণ করতে গেছিলেন। এদের স্ত্রীদের একজন মুনির গাভী নন্দিনীর লোভে পড়লে তিনি তার স্বামী প্রভাসকে গাভীটি চুরি করার অনুরোধ করেন। প্রভাস বাকিদের সাহায্য নিয়ে গাভীটি চুরি করে স্ত্রীকে উপহার দিলেন। বশিষ্ঠ মুনি ঘটনাটা জানতে পেরে সবাইকে মর্ত্যে জন্মগ্রহণের অভিশাপ দিলেন। অষ্টবসু ভয় পেয়ে ঋষির কাছে ক্ষমা চাইলেন। ঋষি বললেন, অভিশাপ ফিরিয়ে নেওয়া অসম্ভব, কিন্তু মানব রূপে জন্ম নিলেই তোমরা মুক্তি পাবে। কিন্তু এই পাপের জন্য তোমাদের মধ্যে একজনকে বহুকাল মানুষ রূপে থাকতে হবে। সকল বসুরা এসেছেন গঙ্গা দেবীর কাছে এবং অনুরোধ করেছিলেন যে তাদের মা হয়ে তাদের মানব জন্ম থেকে মুক্ত করতে। তারপর শান্তনু ও গঙ্গার পুত্র হিসাবে 8টি বসু জন্মগ্রহণ করেছিল, যার মধ্যে 7টি মুক্ত হয়েছিল, কিন্তু অষ্টম বসু অভিশাপের কারণে মুক্ত করা যায়নি। এখন তাকে দীর্ঘকাল এই পৃথিবীতে থাকতে হবে। দেবী গঙ্গা বললেন, এখন আমি শর্তানুযায়ী আমি ফিরে যাচ্ছি এবং আমার ছেলেকেও নিয়ে যাচ্ছি। সময় হলে ছেলেকে আবার ফিরিয়ে দেব। এই বলে দেবী গঙ্গা অষ্টম পুত্রের সাথে গঙ্গা নদীতে মিশে গেলেন। অনেক বছর পর একদিন রাজা শান্তনু দেখলেন যে এক যুবক গঙ্গা নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে, যার ফলে গঙ্গার জল শুকিয়ে যেতে শুরু করেছে। তিনি যুবককে নদীর প্রবাহ পুনরুদ্ধার করতে বললেন, কিন্তু তিনি অস্বীকার করলেন। এতে দেবী গঙ্গা আবির্ভূত হয়ে শান্তনুকে বললেন, মহারাজ, তিনি আপনার পুত্র দেবব্রত। তিনি শুক্রাচার্যের কাছ থেকে শাস্ত্রের জ্ঞান এবং পরশুরামের কাছ থেকে অস্ত্রের জ্ঞান লাভ করেছিলেন। এখন আমি এই গৌরবময় পুত্রকে তোমার হাতে তুলে দিচ্ছি বলে তিনি চলে গেলেন এবং শান্তনু তার পুত্র দেবব্রত সাথে হস্তিনাপুরে ফিরে আসেন। বন্ধুরা, এটি ছিল ভীষ্মের জন্মের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।
ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।